দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। এই যে পরিপূর্ণ কারে কই এটা আগে বুঝেন। এই যে বোতলটা আপনি একেবারে পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়ত না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝুন কারবারটা, এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়িয়া পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতেন? এখানে ফিরাবো, এদিকে আমার দিকে ঘুরাবো। তাইলে পরিপূর্ণ মানে হলো কমানো যেত না, আবার ভিতরে দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখতেন না, বাহি কথা আইতে আছে। আমি যখন এসে এটা বিকালবেলা করলে, আমি ভাই আমি তো লম্বা সফর করে আসছি, আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস পানি আনেন। উনি পানি আনতে ভিতরে গেছে, পরে আমার বোন, ওনার ওয়াইফ, ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসো। হুজুরে পানি নিতে কই, তুমি পানি নিবা? ঘরের ভিতরে ট্যাঙ্ক আসছে না, একটু ট্যাঙ্ক দাও। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কি কয়? ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাওয়া নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলাম দ্বারে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লিখে তো আমরা তারা বেড়াই গেল। মাশাআল্লাহ, সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা। এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা পারছে এইটাই লাগাইছে, ঠিক কিনা? কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ মাহফিলের নাম দিয়ে হাইজ রাইট মাহফিল দিয়া নাইট রাইট গান আছে নাকি নাই? কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতে আছে। নাউজুবিল্লাহ কইতে না, একটা সারা বেড়া আর কি। যার জন্য মন ধরছে ইসলামে কেউ কমাইছে, কেউ বাড়াইছে। আল্লাহ কয় না, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটারে তোমার বাড়ানো যাবে না, কমানো যাবে না। ১,৫০০ বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে বের হয়ে যাবা। মানে রাস্তা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? সবাই করে না আমি। মানে আমরা দেশে কি এলাকা ভিত্তিক ইসলাম, যার জন্য সুবিধা, এই জন্য আইয়া কইছে এইটা, এই জন্য আইয়া কইছে সেইটা, যার জন্য মনটায় ধরে ইসলামটা একটা সারা বেড়া বানিয়ে নিচ্ছে, ঠিক কিনা? কম কথা না, ঠিক কিনা? আব্বা মনে রাখবেন, আপনি ইসলাম মানতে চাইলে ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে। এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে, হুজুর মানতাম তো মনটা কম, আপনি অনেক রকম, আরেক হুজুর আইয়া কয় আরেক রকম, আমরা যাও কোনটা? আমি আপনি এত বেহতা, আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন গা? আপনি এই কথা শুননা সেটা আপনি খালি শুনছেন যে বাজাল ধানের জায়গায় ইরি দান করলে ভালো হয়। আপনি একজন রোদুচি গেছেন না, পরের বছর ইরি দান শুরু করে দিচ্ছেন, ঠিক কিনা? কম আপনার কোনো লাগে না। আপনি জানেন কোনটার ফলন ভালো হয়। যেই বছর হাইব্রিড শশা আইলো, এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন, কানিয়ে ফুটে গেল কয় মন। আপনি এইটা বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন। বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাজে মধ্যে আতাইয়া তাইয়া হেতে টেহা চিন্তালায় কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তামরে? এটা কি বেশি বছর আগের কথা নেই, সেই দিনের না, সেই দিনের কথা নাকি কইলি? তা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না, তো কুমিল্লা রানীর বাজার এখনো একটা মসজিদ আছে। আমি শহরে থাকলে নামাজ পড়ি,
তো এই মসজিদের সামনে দিয়া কিছু ভিক্ষুক বয়া থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দিয়ে চোখে দেখে না, তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই, তে আমারে দেখে না, আমিও তারে আমি দেখিতে আমারে দেখে না। তা আওয়াজ শুনলেতে বুঝালা আমার জিগা হুজুর আসেননি বালা। আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই, তে তো আমার বুঝন লাগবো যে আমি যাইতে আছি। তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে, আমার সাথে দেখা করতে চায়। তা আমার কইতেছে, দোস্ত আমি যে একটু কুমিল্লায় ছিলাম, তোমার লোক একটু জরুরি আলাপ আছে, আমি মসজিদে আইও, আমিও জোহর পড়াম, তুমিও জোহর পড়বা, দেখা হবে। তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি জেগেতে আসি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ভিক্ষুকটা আশায় তাই আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেই, যে দূর ফাড়ি আর কি। তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি জেগেতে আসি, ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ, যারা চোখে দেখে না, তাদের কিন্তু জেহান খুব করা থাকে। তারা যখন কম সময়ের ভিতরে যদি হাফেজ হইতে চায়, এই বালা চৌকলা বেড়ায় যত তাড়াতাড়ি পারে না, ওই চোখ ছাড়া বেড়ায়। আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে, এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কেন দেব। আপনারা কেমনি সুবহানাল্লাহ কইবেন নিয়ত করছে না? এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আওয়াজ কারে কয় সামিয়ানা ভাড়াইলে জরিমানা দিব ইকবাল ভাইয়ে। সামিয়ানা সারা করে লাগবেন টান দিয়ে জানা, ওই আওয়াজের লোক যেন ফেটটা জিজ্ঞা কি আর আওয়াজ এটি। সুবহানাল্লাহ বলো আরো জুড়ে। এখন যেই কথাটা কইতাম ইসলাম, এখন যখন আমি বাড়ি জেগেতে আসি, কথা কইতে কইতে হাতে তো হিন্ডা লাইছে, হিন্ডা সেটা হুজুর জাগিতে আছে না আইতে আছে। তা আমি আবার ফিরা গেছি। আমার যে দোস্ত, আমি কইলাম যে দোস্ত এই যে ভিক্ষুকটা, তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে, তো সোহে দেখে না কি আর জ্ঞান। আমি কই এখন এটার কি জ্ঞান। তা আমি গেলাম গিয়ে সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করিয়া তার হাত দিলাম, দিয়া সেটা কইলাম শুনো ওই টেস্ট করার লাগিয়া। আমি শুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দেখছি কি তার টেহারা হাত লইয়া এমন কোনাটার মধ্যে হাত দিয়া কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যেই মানুষটা 40 বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না, কথাটা বললে বিবি চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, আব্বা করে ডাক দিলে চিনে না, ইলে হাইটা গেলেও চিনে না, ওই মানুষটারে আল্লাহ আমার আকল দিছে রে। নিশ্চয়ই দেখছস কেমনেতে আর দিয়ে কইয়া লাইছে 10 টিকা। মুসলমান এটার নাম হইল আকল। এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো বান্দা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা, আর উঠে যাও তুমি জান্নাতে। গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই, ওনারে ময়মনসিংহের একবারাই জিগাইছে, হুজুর আমি তো চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? উনি কইয়া গেছে মেন রোডও যাইবা, মেন রোডে গিয়া বাস উঠবা, বাস উঠটা চিটাগাং যাইবা গা। তোতে তো ক্যাশে রাখতে গেছে, গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রইছে। বাস যখন ফুক বাইলতে আইছে, তে উঠটা বইছে এই বাসের ভিতরে, গেছে গা দাউদকান্দি। কই গেছে? কারণ এবারে তো কইছে বাস উঠবা চিটাগাং যাইবা গা, কোন ফাইলের বাস ওইটা দর কইছে না। কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে হুজুরে কইছে আর কিন্তু তার হুশ আছে। ওখানতে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ইয়া চিটাগাংয়ের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি যাইয়া পড়ছেন দাউদকান্দি। কইন্যা নীলা দাউদকান্দি, কইন্যা নীলা দাউদকান্দি আর সুবহানাল্লাহ দাউদকান্দি, এটা কই আলাদা বেতনে ভাড়া দেন। কারণ এবার আমি চিটাগাং যাই, আমার দাউদকান্দি হেন আইসি, আমার আনসুট কীর্তি কই তুমি উঠটা বসো ডাহার বাসো, তো তুমি তো দাউদকান্দি আইবা। ও মুসলমান, তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে, চিটাগাং যাওয়া যায় না। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা?